গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। এখন সকাল 6টা মতো বাজে। আর আমি আগে 7টা সাড়ে 7টায় উঠতাম ঘুম থেকে। এখন 6টার দিকে উঠি, কারণ 7টায় দেবাঞ্জনকে স্কুলে যেতে হয়। সাড়ে 7টা থেকে ওদের স্কুল। গরমের জন্য মর্নিং স্কুল হচ্ছে। তো এখন সকাল 6টা মতো বাজে, আর এই হচ্ছে বাইরের আবহাওয়া। তো আমি সারাদিনের শুরুতে আমার যে কাজ, স্নান করে তুলসী প্রণাম করে সূর্য প্রণাম করে আমি চলে এসেছি। আর খুব ব্যস্তই আছি, যেহেতু দেবাঞ্জন স্কুলে যাবে, ওকে দুধ দেবো, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর যে দেবাঞ্জনের স্কুলের ব্যাগটাও গোছানো আছে। তো দেবাঞ্জন দুধ খেয়ে বেরিয়ে গেছে, তিতলিও দুধ খেয়ে পড়তে চলে গেছে। এবারে আমাদের চাটা বসিয়ে নিচ্ছি। আমি, শাশুড়ি আর আমার যে কাজের মেয়েটা আছে, আমাদের 3জনের জন্য চা খাওয়ার পর দেবাঞ্জন স্কুল থেকে এখনো আসেনি, তো তিতলি আর আমার ভাতটা নিয়ে বসে পড়েছি। আর এই যে ঘিয়ের কৌটা নিয়ে বসে পড়েছি, গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু সেদ্ধ। তারপরে চলে এসেছি দুপুরবেলা রান্নার দিকে। বাটা মাছ আর করব, বাটা মাছের পাতলা ঝোল করব, চিংড়ি মাছ ভাপা করব, উচ্ছে ভাজা করব, লবণ হলুদ মাখিয়ে জল ঝরাতে রেখেছি। আর এখানে উনুন ধরিয়ে প্রথমে ভাতের জন্য জলটা বসিয়েছি, আর এখানে পাট শাক ভাজা বসিয়েছি। তো শাকটা ফ্রিজে ছিল আমার, সেজন্য অনেক জল বেরিয়েছে, কোনো ব্যাপার না, ভাজা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। আর তিতলি আমাকে মাছের ঝোলের মশলাটা শিলে বেটে দিচ্ছে আজকে। মাছের ঝোলের সামান্য অল্প একটুখানি মশলা, জিরে আর সর্ষে বাটা, অল্প অল্প, হাফ চামচ জিরে হাফ চামচ সর্ষে। তা ও বললো দাও মা আমি বেটে দিই। আর প্রচণ্ড গরম পড়েছে, দেখো আমি কাঠের উনুনে রান্না করছি। আর এই যে দেবাঞ্জন আমার পাশে ফ্যান চালিয়ে স্কুল থেকে এসে পড়তে বসেছে, খুব ভালো ছেলে। আর এই যে শাকটা দেখো বন্ধুরা, ঝুরঝুরে হয়ে গেছে। তো শাক ভাজা হয়ে যাওয়ার পর আমি উচ্ছে ভাজা বসিয়েছি, উচ্ছে ভেজে নেব, নিয়ে এই তেলেই আমি মাছের ঝোল বসাবো। এই যে উচ্ছে ভাজা তুলে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। রান্না আমার কমপ্লিট। এখানে আছে 1 হাঁড়ি ভাত, পাট শাক ভাজা, উচ্ছে ভাজা, আমাদের গাছের গন্ধরাজ লেবু, আর এই যে চিংড়ি মাছ ভাপা, আর বাটা মাছের পাতলা ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। গরমে আর বেশি কিছু করে ওঠা সম্ভব নয়। এই যে মাছের ঝোলটা এরকম পাতলা করে করেছি। আর চিংড়ি মাছ ভাপাতে আমি সর্ষে আর জিরে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিশিয়ে বেটে দিয়েছি। তো এবারে দেখো শাশুড়ির ভাতটা বেড়ে নিচ্ছি। প্রথমে উচ্ছে ভাজা দিয়েছিলাম থালাতে, তারপরে ভাতটা তুলে নিচ্ছি। শাশুড়ি না, ভাতে যদি কমও পড়ে, ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাত দেবো, তো উনি বলে কি না আর নেবো না। সেজন্য ওনাকে দুটো বেশি করেই দিতে হয় এক চান্সে আমাদের, কারণ পরে উনি আর নেন না, সেজন্য। তো আমার ভাতটা গুছিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা দিলাম, উচ্ছে ভাজার সঙ্গে কাসুন দিলাম। এবারে শাক ভাজাটাও দিলাম, পাট শাক ভাজা। শাক ভাজার উপর একটা শুকনো লঙ্কা ভাজাও দিয়ে দিলাম, উনি ভালোবাসে। আর এই যে মাছের ঝোল দিলাম। আর একটা বাটিতে চিংড়ি মাছ ভাপাটা দেব। এইভাবে চিংড়ি মাছ ভাপা করে খেয়ে দেখবে, অসম্ভব সুন্দর লাগে। চিংড়ি মাছটা আমি আগে ভেজে নিই,
তারপর জিরে সর্ষে বাটা দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে বেটে দিয়ে কাঁচা তেল দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে স্লো নিভনে জালে বসিয়ে দিই। তো তিতলি যাচ্ছ ঠাম্মাকে ভাতটা দিতে। তো আমরা এবারে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। তিতলি এখনো স্নান করে আসেনি, দেবাঞ্জনের খাবারটা বেড়ে দিচ্ছি। আর ক্যামেরাটা আমাকে দেবাঞ্জন ধরে দিচ্ছে দেবাঞ্জনের খাবারটা বাড়ার সময়। দেবাঞ্জনকে ভাত দিলাম, গাছের লেবু দিলাম, উচ্ছে ভাজাও খেতে চাচ্ছে না, তবু আমি জোর করে দুটো দিলাম। আর পাট শাক ভাজা দিলাম। কাসন ও খাবে না, তাই ওকে আর কাসন দিলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দেবাঞ্জনকে শাক দিয়ে ভাতটা মেখে দিই, ও তো মাখতে পারে না, ওকে মেখে দিতে হয়। তো চলো আমরাও দুপুরে খাওয়া দাওয়া সেরে নিই, আবার অন্য একটি ভ্লগে তো আপনাদের সঙ্গে দেখা হবে।